হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজ আমার আরও একটি নতুন ব্লগে সকলকে অনেক স্বাগত জানাই। আশা করছি আমার আজকের ব্লগটি সকলের ভালো লাগবে। আজ বৃহস্পতিবার, ওই সকাল 7টা মতো বাজে। এখন থেকে আমার ভিডিওটি আমি শুরু করছি। সকাল সকাল উঠে গেছি, উঠে আশিবাসি কাজকর্ম সব হয়ে গেছে। তারপরে চা করে নিলাম। চাটা খাওয়ার পরে এদিকে মাছে একটু জল ঢেলে দিলাম। হালকা জল গরম করে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দিলাম। ওই যে কাল পুকুর তুলেছিল, মাছ দিয়েছিল, সব মাছ রেখে দিয়েছিলাম। তবে সকাল সকাল উঠে আগে মাছ বের করে রেখেছিলাম। মাছের বরফ সব গলে গেছে। এখন হালকা গরম জল করে ধুয়ে নিলাম। তারপরে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম। আর এ সাইডে লঙ্কা, পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি, তরকারিতে দেব তার কারণে। আর আজ সকাল সকাল রান্না করছি, পরে বলছি কেন। আর এদিকে দেখো, ডাঁটা আর আলু কেটে রেখেছি, কুমড়ো শাকের ডাঁটা। এই যে এখানে রাখা আছে মাছ, আগে থেকে লবণ হলুদ দিয়ে রেখে দিয়েছিলাম। এবারে মাছগুলো ভেজে নেব। এই মাছ আবার ভালোভাবে না ভাজলে একদম খেতে ভালো লাগে না। এখানে আছে ল্যাঠা মাছ, পুঁটি মাছ আর আছে কই মাছ। তো একে একে মাছগুলো ভেজে নিলাম। বেশ ভালোভাবেই ভেজেছি, একটু লাল লাল করে। মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম লঙ্কা। একটু হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম সবজি। সবজি বলতে আলু আর কুমড়ো শাকের ডাঁটা। তারপরে দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিলাম হলুদ। মাছে লবণ হলুদ দিয়ে মেখেছিলাম, সেই পাত্রে একটু জল ছিল, সেই জলটা দিয়ে ঢেকে দিলাম। আর এই যে মাছ ভাজা, পুঁটি মাছ বেশ বড় বড় সাইজের আছে। এই মাছ ঝাল করলে বা টক করলে যাই করো না কেন ভালো লাগবে খেতে। এদিকে তরকারিটা বেশ ভালোভাবেই কষিয়ে নিয়েছিলাম। তারপরে জল দিয়ে একটু ফুটিয়ে দেখলাম তরকারি সব সেদ্ধ হয়ে গেছে, আলু ডাঁটা সবটাই সেদ্ধ হয়ে গেছে। তারপরে মাছ দিয়ে মাছের মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নিলাম। আর খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, একদম কম তেলে আর জিরে বাটার তরকারি। খেতে দারুণ হয়েছিল। রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে এদিকে চলে আসলাম ঘরে। খাটের ওপরে এক ঝাঁপ জিনিসপত্র রেখে দিয়ে গেছিলাম, সব পরিষ্কার করা ছিল, তবে ভাঁজ করা হয়নি, গুছানো হয়নি। খাটের ওপরে ওইভাবে রেখে দিয়েছিলাম ঝাঁপ মেদে। এবারে এগুলো ভাঁজ করে গুছিয়ে গাছিয়ে নিই। সকাল থেকে সময় করে উঠতে পারিনি। ওই আশিবাসি টুকিটাকি যা কাজকর্ম ছিল সেগুলো করতে গিয়েই অনেকটাই বেলা হয়ে গেছে। পড়তেও এসছিল, ওদেরকে পড়িয়ে ছুটি দিয়ে তারপর রান্নার কাজে গেছিলাম। আর কদিনের জন্য টিউশনি ছুটিও দিলাম, কারণ বাড়িতে যাব। কাল দোল পূর্ণিমা, আর এই দোল পূর্ণিমায় বেশ ভালো আনন্দ হয় কিন্তু। প্রতি বছর বাড়িতে যাই, এবছরও যাব। রং খেলা আজকে থেকেই শুরু হয়ে গেছে। আজ সকালে দেখছিলাম এখানে সব রং খেলছে। আমাদের আজকে সকালে বাড়ি যাওয়ার কথা ছিল, তবে চন্দনের ডিউটি ছিল, তার কারণে আর যেতে পারলাম না। কাজে গেছে, কাজ থেকে আসলে তারপরে যাব। আর এই যে জামা কাপড়গুলো দেখছো ভাঁজ করছি, এগুলো সব কালকে পরিষ্কার করেছিলাম, তবে শুকাই। রোদও তেমন একটা ছিল না কাল, তবে গরম ছিল কিন্তু বেশ ভালোই। আজ দেখছি রোদও দিয়েছে, আবার গরমও পড়ছে বেশ ভালো। সকালে ওই 9টা-10টার দিকে রোদে দিয়েছিলাম, এখন দেখছি সব শুকিয়ে গেছে। এখন ওই টাইম হচ্ছে 12টা মতো, এখন তুলে নিলাম। শুকিয়ে যখন গেছে রোদে রেখে তো লাভ নেই, আর বেশি রোদ খাওয়ালে জামা কাপড়ের কালার নষ্ট হয়ে যায়। বাড়িতে হঠাৎ কালকে হলি এই যে বোট ঘাটায় এসে বসে আছি। গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? সবাইকে জানাই হ্যাপি হোলি। এটা পরের দিন সকালে, কারণ কালকে বাড়ি আসতে অনেকটাই রাত হয়ে গেছিলো, তার কারণে ভিডিওটি আর কন্টিনিউ করা হয়নি। তো আজকে সকাল থেকেই শুরু করলাম। আসল কথা, কালকে কি হয়েছে, চন্দন ডিউটি থেকে এসছে ওই 6টা মতো বাজে। তখন আসার পর ঘরের সব কিছু জিনিসপত্র গুছিয়ে তারপর বেরোতে হয়েছে, অনেকটাই দেরি হয়ে গেছিলো। বোট ঘাটে এসে দেখি বোট নেই। প্রায় 2 ঘন্টা মতো বসেছিলাম, তারপর পার হয়েছি নদী। তো যাই হোক, এখানে ভয়েস অফ করেছি একটাই কারণে, দোল পূর্ণিমা আজকে, যেহেতু চারিদিকে মাইকের আওয়াজ হচ্ছে তার জন্য গান হচ্ছে। আর এদিকে আমরা বাগানে সবাই মিলে বসে আছি। আমাদের বাগান বাড়ির দিকটা বেশ ভালো হাওয়া, এখানে ফাঁকা জায়গা,
তার কারণে। আর এতটাই গাছপালা ভর্তি, এখানে কিন্তু রোদ আসে না, সেই জন্যই সবাই এখানে দুপুরবেলা আসে, বাড়ি থাকাই যায় না গরমে। সবাইকে জানাই হ্যাপি হোলি। আমাদের এখন রং খেলা শুরু হচ্ছে, এই যে রং কাটছে। এখানে কত রকম রং আছে দেখো, সব ছোট ছোট প্যাকেট। এই যে হ্যাপি হোলি। এখন প্লেটে করে সব রং সাজানো হচ্ছে। না না, পাকার অংশ পরে দেবো। এটা লাল না? পাঁচ রকম কালার তো পাঁচ রকম সেই দেবে না কালার। চারিদিকে এতটাই গানের আওয়াজ ভেসে আসছে, সাউন্ডটাও অফ করে দিতে হলো। এই টাইমটা গানের আওয়াজ তো হবেই। সারা জায়গায় দোল উৎসব হচ্ছে। প্লেটে করে আবির সাজিয়ে নিয়েছিলাম, ওই 5-6 রকম মতো আবির নিয়ে এসেছিলাম, তো আমাকে আগে মাখিয়ে দিল। তো ঠিক আছে। পার্বতী তো আছে। চৈতন্য মহাপ্রভু। হ্যাঁ ফটো তুলব তো, আরো তো দিও না শোনো আপ করতুসা এইবার দিয়েছে ওদের। এর টাকা না দিতে না দিতে তোমার আর দিতে পারে। তুই আবার দিয়েছো, মায়েকে দিয়েছো, মায়েকে দিয়েছো, মায়েকে দিয়েছো, মায়েকে দিয়েছো। অল্প করে দিলাম, আইস অল্প অল্প অল্প। মা জননী তুমি মায়েকে রেখে এসে যাও। রং মেখে ভূত হয়ে গেছে, এখনো কোনো কিছু হয়নি। ছবি তুলবো, তারপরে রং খেলা হবে। চলো। নোক লাগতেছে। আরো তোর হলির দিয়ে দে, হলির দিয়ে দে। মুখটি দাও সবগুলো মুখটি দাও, ছিড়ো না, ছিড়ো ভালো করে ছিড়ো, উঠে না দূরাগো। রং খেলা এখনও ও সাইডে হচ্ছে, আর আমি একটু বাড়িতে যাচ্ছি, কারণ ফোনে এক ফোঁটাও চার্জ নেই। কালকে তো অনেক রাত্রেবেলা এসেছিলাম, ফোনে চার্জ দেওয়া হয়নি, সকালবেলা মনে ছিল না। এখন দেখছি 3% চার্জ আছে, এক্ষুনি অফ হয়ে যাবে ফোনটা চার্জে না বসালে। তো চলো, ভিডিওটি এখানে শেষ করছি। আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবে। ভালো লাগলে একটি লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। আর আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত